আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে সূরা বাকারা শিখতেছি। আজকে আমরা শিখব সূরাতুল বাকারার 13 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে ইনশাল্লাহ। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক করবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আজকে আমার 5000 সাবস্ক্রাইব পার হয়ে গেছে, সবই আপনাদের ভালোবাসার কারণে। তাহলে কথাটা বলে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালাতিল ইয়াহুদু ওয়াজর ওয়া কফালি জোর ক ওয়াক জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, তাহলে বলবো ও ক লাম জবর লা তা লাম জের তিল ওয়াকালাতিল। এটাকে বলা হয় জজম। এই জজম চিহ্ন যে হরফে থাকবে তার ডান দিকে হরকত এই হরফের সঙ্গে একত্রে একবার উচ্চারণ হবে, যেরকম তালামজের তিল আর উচ্চারণ হবে এইভাবে তিল। তাহলে বলবো ওয়াকালাতিল ওয়াকালাতিল ইয়াজবর ইয়া হাওয়া পেশ হু, পেশে বম্বা জজম হলো ওয়াও এক আলিফ টান, তাহলে হুটাকে আমরা এক আলিফ টান পড়বো, তাহলে বলবো হু দাল পেশ দু ইয়াহুদু ওয়াকালাতিল ইয়াহুদু ওয়াকালাতিল ইয়াহুদু ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা। লামিয়া যাব লাই, সিন যাব সা, লাইসা তানুনজার তিন। দেখেন এখানে লাল চিহ্ন দিয়ে দিয়েছে, অবশ্যই এখানে কিছু রয়েছে যে লাল চিহ্ন দিয়েছে। তাহলে এখানে যেটা রয়েছে সেটা হলো নুনের তাসিদ গুণা করা অজীব। তা যা নুনকে ধরবে নুন গুণা হবে। আর এই তিন ধাতু চিহ্নকে তাসিদ বলা হয়। তাসিদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ হবে। তাহলে বলবো লাইসাতিন, নুন যাব না, সৎ খারা যাব স, রয়া খা যাব র, স র। দেখেন স একাল টেনে পড়লাম, র একাল টেনে পড়লাম, কারণ দুইটার উপরে খারা জবর রয়েছে। তাহলে খারা জবর থাকলে আমরা এক আলিফকে টেনে পড়বো। তাহলে বলবো লাইসাতিন নাসারা লাইসাতিন নাসারা ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা। আইন জবর আ, লামিয়া খারা জবর লা, আলা শিনিয়া জবর শাই, আলা শাই আলা শাই হামজা ওয়াও দুই জের ইউ। দেখেন যদি তানবিনের পরে তাজিদুল্লাহ ওয়াও থাকে তাহলে সেক্ষেত্রে তানবিনটাকে ওয়াওকে ধরবে এবং গুণা করে পড়তে হবে। তাহলে বলবো ইউ, এগুলো একটু মনে রাখবেন। ইউ শাই ইউ ওয়াও জোর ওয়া কফালি জোর ক ও ক লাম জবর লা ও কলা তানুন যায় তিন, নুনে তাসে গুণা করে ওয়াজিব, নুন জবর না, সৎ খারা যাব স, রয়া খারা যাব র, একালিফ টান খারা যাব রয়েছে দুইটার উপরে একই নিয়মে। তাহলে আমরা বলবো আলা শাইইন ওয়াকালাতিন নাসারা ওয়াকালাতিন নাসারা। লামিয়া যাব লাই, সিন যাব সা, লাইসা তালাম জার তিল লাইসাতিল। ইয়া জবর ইয়া হাওয়া পেশ হু, পেশের বাম্বা জজমলা ওয়াও এক আলিফ টান, ইয়াহু দাল পেশ দু ইয়াহুদু ইয়াহুদু লাইসাতিল ইয়াহুদু লাইসাতিল ইয়াহুদু ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু। আইন জবর আ, লামিয়া খারা জবর লা এক আলিফ টান, আলা শিনিয়া জবর শাই, আলা শাই আলা শাই হামজা ওয়াও দুই জের ইউ গুণা হবে। বললাম কি যদি তানবিরের পর তাসদিদের অ থাকে তাহলে সেখানে গুণা করে পড়তে হয়। তাহলে আলা শাই ইউ আলা শাই ইউ ওয়াও জবর ওয়া হামিম পেশ হুম ওয়া হুম ইয়া তা জবর ইয়াত ওয়াহুম ইয়াত ওয়াহুম ইয়াত লাম পেশ লু, লাম যা ওকে ধরবে ওয়াও এক লু আমরা কি করবো এক আলিফ টেনে পড়বো। পেশে বাবা যখন ওয়াও থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে বলবো ওয়াহুম ইয়াতলু ওয়াহুম ইয়াতলু, নুন লাম জবর নাল ওয়াহুম ইয়াতলু নাল, কাবজের কি তা খারাজ তা, কিতা বাজর বা কিতাবা। আমরা যদি এখানে অক্ষ করি তাহলে
বার উপরে সাকিন দিয়ে তাটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, তাহলে বলবো কিতাব, কারণ তাটা 1 আলিফ টেনে পড়তে হয়। আর যেখানে 1 আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে যদি অক্ষ করা হয় তাহলে 1 আলিফকে 3 আলিফ টেনে পড়তে হবে, এটা মনে রাখবেন। তাহলে আমরা বলবো ওয়াহুম ইয়াতলুনাল কিতাব وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب। কাফ জবর কা, জাল খা জবর জা, এক আলিফ টান, খা জবর রয়েছে, তাহলে কাজা লাম জাল্লি, কাফ জবর কা, কাজালিকা, কাজালিকা, কফ আলিফ জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, লাম লাম জবর লাল, কলাল, লাম জবর লা, তাসদীদ হরফ দ্বিবচন হয়, লাম জবর লা, কলাল্লা, জালিয়া জি, জেরে বাম জজম লা, ইয়া এক আলিফ টান, লাজি, নুন জবর না, কাযালিকা ক্বালাল্লাযীনা, কাযালিকা ক্বালাল্লাযীনা, লাম আলিফ জবর লা, এক আলিফ টান, জবর বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া আলা, মিম ও পেশ মু, পেশে বাম পাশে জজম ল, এক আলিফ টান, লা ইয়ালামু, নুন জবর না, লা ইয়ালামুনা, লা ইয়ালামুনা, كذلك قال الذين لا يعلمون، كذلك قال الذين لا يعلمون। মিম সাদের মিস, লাম জবর লা, মিসলা, কফ জবর কও, মিসলা কও, লাম জাল্লি, হামিম জার হিম, মিসলা কওলিহিম, মিস, সা নরম করে উচ্চারণ হবে জিহ্বার আগা থেকে, তাহলে মিসলা কওলিহিম, মিসলা কওলিহিম, ফালাম জবর ফাল্লাম, খারা জবর ল, ল, ফাল্ল, আল্লাহ শব্দ দাইনের জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে পুর করে পড়তে হয়, তাহলে ফাল্ল, হা পেশু, ফাল্লহু, ফাল্লহু, ইয়া হা জবর ইয়াহ, কা পেশকু, মিম পেশমু, ইয়াহকুমু, ফাল্লহু ইয়াহকুমু, ফাল্লহু ইয়াহকুমু, বায়াদর বাই, নুন জবর না, বাইনা, হামিম পেশ হুম, বাইনাহুম, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম। ইয়া ওয়া জবর ইয়াও, মিম লাম জবর মাল, ইয়াও মাল, কফ জের কি, ইয়া খারা জবর ইয়া, ইয়াও মাল কিয়া, ইয়াও মাল কিয়া, মিম জবর মা, তা জের তি, ইয়াও মাল কিয়ামাতি। বলছিলাম না এই দুটো জজমলা হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, তাহলে ইয়া যা ওয়াও কে হচ্ছে, মিম যা লাম কে হচ্ছে, তাহলে ইয়াও মাল কিয়ামাতি, ইয়াও মাল কিয়ামাতি, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি। ফায়েজের ফি, সিরে বাবা জজমলা ইয়া খালিফ টান, মিম আলিফ জবর মা, ফিমা, ফিমা। দেখেন ফি আমরা 1 আলিফ টেনে পড়ছি, জবর জেরে বাবা জজম লাইয়া, জবর বাবা খালি আলিফ, এটা আমরা 1 আলিফ টেনে পড়বো, তার দুইটাকে আমরা 1 আলিফ করে টেনে পড়বো, তার বলবো ফিমা, কাফ আলিফ জবর কা, জবর বাবা খালি আলিফ 1 আলিফ টান, নুন ও পেশ নু, পেশে বাবা জজম লাওয়াও 1 আলিফ টান, তাহলে কানু, ফিমা কানু, ফিমা কানু। ফায়াজের ফি, জেরে বাম জজম লাই 1 আলিফ টান, হাজের হি, ফিহি, ফিমা কানু ফিহি, ফিহি। ইয়া খা জবর ইয়াখ, তা জবর তা, ইয়াখ তা, লাম জালি, ইয়াখ তালি, ইয়াখ তালি, ফা জবর ওকে ধর, ফা ও পেশ ফু, নুন জবর না, ইয়াখ তালি ফুনা, ইয়াখ তালি ফুনা। এখন যদি আমি অক্ষ করি তাহলে ফুটাকে আমরা 3 লাইন টেনে বলবো, তাহলে বলবো ইয়াখতালিফুন, ইয়াখতালিফুন। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফিমা কানু ফিহি ইয়াখতালিফুন। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।